বাংলার আকাশ জুড়ে দুর্যোগের মেঘ আরও ঘনীভূত হচ্ছে, কারণ আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত। এদিকে রাজ্য জুড়ে অত্যন্ত সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার টানে হু করে বঙ্গে প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু। এর জেরে ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের কারণে আবারও জারি করা হয়েছে চরম লাল সতর্কবার্তা। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টিপাতের কারণে হলুদ এবং কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। ক্রমাগত এই ভারী বৃষ্টির ফলে রাজ্যের নদী নালার জল কিন্তু এই মুহূর্তে ফুলে উঠে রীতিমতো বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী কয়েকটা দিন কিন্তু উত্তাল থাকবে গোটা বঙ্গোপসাগর, যার কারণে উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কবার্তা অবলম্বন করা হচ্ছে। সব মিলে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলাতেই এখন বৃষ্টিপাতের দাপট কিন্তু আর কমার লক্ষণ কিন্তু নেই। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো লাইভ চিত্রে এসে দেখে নেব আজ এবং আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসবো বৃষ্টি বজ্র মোড়টাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আজ এই মুহূর্তে সকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রবল পরিমাণে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখুন আমাদের উত্তরবঙ্গের মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে গজলে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে কিন্তু বালুরঘাটে ভারী বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে এদিকে দেখুন কি অবস্থা। রায়গঞ্জে কিন্তু এই মুহূর্তে প্রায় 72 থেকে 75 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলছে। করণদিঘি রায়গঞ্জে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এদিকে তার সঙ্গে শিলিগুড়ি দার্জিলিংয়ে কিন্তু অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে কিন্তু পাহাড়ি রাস্তায় গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে আমাদের পাহাড়ের একাধিক জায়গাতে। অর্থাৎ কিন্তু পাহাড়ে উঠতে গেলে কি হয়, বেশি ঝড় বৃষ্টিপাত হলে কিন্তু ধস নেওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো অবশ্যই নিজের রিস্ক নিয়ে কিন্তু যেতে হবে, যদি না যান তাহলে কিন্তু ভালো হয়। এদিকে দেখুন বৃষ্টিপাত চলছে কোচবিহার, তার সঙ্গে শীতলকুচি, দিনহাটার একাধিক জায়গাতে ভয়ানক বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চলছে। এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে দিনাজপুর, রংপুর সহ বগুড়া, এদিকে গাইবান্ধা সহ নওগাঁ, জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, দিরাই, সিলেট, জয়ন্তপুর এবং সুনামগঞ্জের দিকেও বৃষ্টিপাত চলছে। অর্থাৎ বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গ কাঁপছে। বলতে গেলে সোজা বলতে গেলে কি উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে কাঁপছে এবং এর বৃষ্টিপাত তো পড়ছে, তার সঙ্গে যদি আমরা বজ্রপাত দেখি তাহলে দেখুন বজ্রপাতও কিন্তু বেশ ভয়ঙ্কর গতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পড়ছে। এবং যদি আমরা বায়ুর চাপটা দেখি তাহলে বায়ুর চাপটা কিন্তু খুব একটা বেশি না, অর্থাৎ কিন্তু ঝড়ো হাওয়া খুব একটা হচ্ছে না। 19 থেকে 20 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো আমাদের দক্ষিণবঙ্গে কখন থেকে বৃষ্টি হবে দেখুন, দক্ষিণবঙ্গে তো এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু আমাদের ক্যানিং, হলদিয়া, সাগরদ্বীপ, তার সঙ্গে ভাটপাড়া, হাবড়া, বনগাঁতে মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কালীগঞ্জে বৃষ্টিপাত চলছে, যেটা সাতক্ষীরা, খুলনা, এদিকে মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালীতে মেঘলা আকাশ রয়েছে। কিন্তু হ্যাঁ এদিকে কিন্তু চট্টগ্রাম বিভাগের সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। ফটিকচারি, রাঙামাটি, বান্দরবন, চকরিয়া, থানচি, তার সঙ্গে কক্সবাজারের একাধিক জায়গায় এই মুহূর্তে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। বুঝতে পারলেন? তো ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত আমাদের কিন্তু এই দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশেও বাড়বে। তো আসুন ঠিক কখন নাগাদ বৃষ্টিপাত বাড়তে পারে আমরা এই মুহূর্তে যদি চলে আসি দুপুর ঠিক 1টা থেকে 2টোর মধ্যে, তাহলে দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। এদিকে আজ কিন্তু দীঘাতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে দুপুরের দিকে। এদিকে কাথি সহ এদিকে দেখুন হলদিয়া, বেলদা, খড়গপুর, বালিয়াচক, পাঁশকুড়া, তমলুক, ডায়মন্ড হারবার, এদিকে দেখুন উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, বসিরহাট, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, দশঘোড়া, মেমারি, আরামবাগ, কতুলপুর, তার সঙ্গে দেখুন এদিকে কৃষ্ণনগর, বেথুয়াডুরি, কাটোয়া, পলাশী, মন্টেশ্বর, ঘুষখোড়া, তার সঙ্গে এদিকে দেখুন দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, ইন্দোপুর, আসানসোল, রঘুনাথপুর, কাশীপুর এবং পুরুলিয়ার একাধিক জায়গায় আজ কিন্তু বেশ ভালো একটা বৃষ্টিপাত থাকছে। এবং যদি বজ্রপাত দেখি তাহলে বজ্রপাত বেশ ভালো পড়বে নদিয়া জেলার কৃষ্ণনগর, এদিকে ঘুষখোড়া, দুর্গাপুর, বর্ধমান, এই জায়গাতে কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়তে পারে। এছাড়া অন্যান্য জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত পড়তে পারে। যদি আমরা বায়ুর চাপটা দেখি তাহলে কিন্তু আজ দুপুর বা বিকালের পর যা বৃষ্টিপাত দেখতে পাই তাতে কিন্তু আমাদের উপকূল লাগা জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে। দীঘার থেকে শুরু করে এদিকে হলদিয়া, কলকাতা, এসব জায়গাতে কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে। এবং বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল থাকবে। বঙ্গোপসাগরে প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ বাংলাদেশে ঢাকা, চাঁদপুর, কুমিল্লার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি রয়েছে। যশোরে রয়েছে, সাতক্ষীরায় রয়েছে, ময়মনসিংহতে রয়েছে এবং এইদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর আজ সন্ধ্যার দিকেও দেখুন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ কিন্তু ভাসাবে বলা যায়। বুঝতে পারছেন? অর্থাৎ কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ভাসাবে। এবং এদিকে বাংলাদেশে কিন্তু আজ সন্ধ্যার
সন্ধ্যার দিকে একটু বৃষ্টিপাতটা কমে যাবে এবং একদম রাতের দিকে যদি আমরা চলে আসি তাহলে রাতের দিকে ফের আবারও কিন্তু উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর সহ শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি কিছুটা আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দিনাজপুর রংপুরে বৃষ্টিপাত রয়েছে, পাবনা যশোর সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ সিলেটে বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন আজ ঠিক রাতের দিকে কক্সবাজারে কিন্তু যথেষ্ট ঝড় বৃষ্টিপাত হবে, কক্সবাজার এবং চট্টগ্রামের দিকে, বুঝতে পারলেন। এরপর চলে আসবো 10 তারিখ কিন্তু সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখুন কি অবস্থা। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক উপকূলরেখা জেলাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকবে। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ বাংলাদেশের বরগুনা, এদিকে সাতক্ষীরা, যশোরে কিন্তু তুমুল ঝড় বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুক্রবার দিন দেখুন সকালের দিকে কৃষ্ণনগর, কলকাতা, এদিকে হাবড়া, বনগাঁ, কলকাতা, ক্যানিং, তমলুক, হলদিয়া, দীঘা, কাতি, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনার একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে, বুঝতে পারলেন। এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে এইসব জায়গাতে এবং সকালবেলাতে কিন্তু খুব একটা ঝড়ো হাওয়া থাকবে না, কিন্তু দুপুরবেলা বা বিকালবেলা যেসব বৃষ্টিপাতগুলো হবে সেখানে কিন্তু ভয়ঙ্কর ঝড়ো হাওয়া থাকবে এবং সকালের দিকে সেই মধ্যে কিছুটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে সকাল 10টা থেকে 11টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম, কলাচাইতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে, বরগুনার দিকে রয়েছে, হাতিয়ার দিকে রয়েছে এবং দেখুন আগামী কিন্তু শুক্রবার দিন সকালের দিকে আমাদের সুন্দরবন অর্থাৎ কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই সুন্দরবনে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাত রয়েছে। এরপর দুপুর বা বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাড়বে বেশ কিছু জায়গাতে। আগামী 10 তারিখ অর্থাৎ শুক্রবার দিন কিন্তু দেখুন এখানে বাঁকুড়াতে বৃষ্টিপাত রয়েছে বেশ ভয়ঙ্কর পরিমাণে, পুরুলিয়াতে বৃষ্টিপাত রয়েছে, বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, কৃষ্ণনগর, বনগাঁতে বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে যদি আমরা ঘন্টায় দেখি ঝড়ো হাওয়া তাহলে ঘন্টায় কিন্তু আমাদের উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় কিন্তু 40-42 থাকলেও বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হলো 30-35 কিলোমিটার গতিবেগে দমকা কিন্তু ঝড়ো হাওয়া থাকবে। এছাড়া দেখুন আগামী শুক্রবার দিন বিকালবেলার দিকে পাবনা, এদিকে যশোর, সাতক্ষীরাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জায়গায় ধরুন ময়মনসিংহ, সিলেট, ঢাকা এখানে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হওয়ার চান্স থাকছে না এবং আগামী 10 তারিখ কিন্তু রাতের দিকে ফের আবারও, রাতে না ঠিক সন্ধ্যার দিকে দেখুন আবারও কিন্তু মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এরপর আগামী 10 তারিখ দেখুন ঠিক রাত 12 থেকে 1টার মধ্যে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবল পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। কলকাতা, 24 পরগনা, এদিকে খড়গপুর, হলদিয়াতে বৃষ্টিপাত বাড়ছে, বীরভূম জেলায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে যশোর, সাতক্ষীরা, ঢাকা, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 11 তারিখ। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখি এবার দেখুন বৃষ্টিপাত কিন্তু আপাতত খুব একটা থামবে না, অর্থাৎ গত মাসে যে বৃষ্টিপাতটা হয়নি সেই বৃষ্টিপাত কিন্তু এবার ভয়ঙ্করভাবে হয়ে গেল। দেখুন আগামী 11 তারিখ দেখুন কি অবস্থা। 11 তারিখ কিন্তু আমাদের কলকাতার দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর, সিরুতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। এদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে সামান্য কম রয়েছে। এদিকে রাজশাহী, ঢাকা অর্থাৎ কিন্তু দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আগামী 11 তারিখও বৃষ্টিপাত থাকছে। এরপর আগামী 12 তারিখ বাবা দেখুন কি অবস্থা। আমরা যদি বৃষ্টিপাতের মধ্যে চলে আসি আগামী 12 তারিখটা, কি দেখুন কি অবস্থা। কলকাতার দিকে কিন্তু আগামী রোববার এখানে কিন্তু প্রায় 50-60 মিলিমিটার বৃষ্টিপাত হবে, অর্থাৎ কিন্তু আবারও একাধিক রাস্তা জলমগ্ন হবে। আগামী রোববার কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এদিকে মন্টেশ্বর, সালার, কাটোয়া, বোলপুর, সিউড়ি, বর্ধমান, চাকদহ, শান্তিপুর, হাবড়া, কলকাতা, বারুইপুর, ক্যানিং, এদিকে হলদিয়া সহ কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, বেলদা, হেনরিয়া, এগরা, দীঘা, ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া ভয়ঙ্কর অবস্থা কিন্তু তৈরি হবে আগামী রোববার দিন ঠিক কিন্তু রাতের দিকে। এটা কিন্তু মনে রাখবেন আগামী 11 তারিখ ঠিক রাত 12টার সময়, অর্থাৎ যেটা অফিসিয়ালি পড়ে যায় 12 তারিখ, সেক্ষেত্রে রাতের দিকে দেখুন ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। আর শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে। সেই মুহূর্তে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অনেকটা এই যে সেই মুহূর্তে বাংলাদেশের রাজশাহীর আশেপাশে রয়েছে, যার জন্য কিন্তু এই বৃষ্টিপাতটা বাড়ছে। আমরা যদি আবারও বৃষ্টিপাতের পরিমাণ মধ্যে চলে যাই তাহলে দেখুন বৃষ্টিপাত রয়েছে আগামী 13 তারিখের দিকে আস্তে আস্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আস্তে আস্তে পশ্চিম জেলার দিকে বাড়বে। 13 তারিখ আমাদের উত্তরবঙ্গের দিকেও রয়েছে। এরপর 14 তারিখ একটু বৃষ্টিপাত কিন্তু কম থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে কম থাকবে, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে থাকবে, বাংলাদেশেও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ বাংলাদেশে। এরপর 15 তারিখ কিন্তু খুব একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের সিলেটে রয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে রয়েছে। এরপর আগামী 16 তারিখ কিন্তু আবারও ফের আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়ছে, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত, যার জন্য লাল সতর্কবার্তাও জারি করা হচ্ছে বা হবে। এদিকে আগামী 17 তারিখের দিকে আবারও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টিপাত হবে। আগামী 18 তারিখ কিন্তু বৃষ্টিপাত ফের আবারও বাড়ছে, 19 তারিখও বাড়ছে, 20 তারিখও বাড়ছে, আবারও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত বাড়বে। দেখুন কি অবস্থা। আগামী 21-22 তারিখ কিন্তু ফের আবারও একাধিক জেলা কিন্তু এবার জলমগ্ন হবে। তো আসুন আমরা দেখে নেব সাইক্লোনিক ঘূর্ণি, যেটা আমরা কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম। দেখুন এই মুহূর্তে আপনাদের দুটো মডেল দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর থেকে এই মুহূর্তে কিন্তু হু করে আমাদের ভারতবর্ষের দিকে প্রবেশ করছে মৌসুমী বায়ু। এই মুহূর্তে
ভারত ওভারটেক করে বাইদিকে কিন্তু আরব সাগর থেকে সোজা আমাদের বঙ্গোপসাগরের দিকে এসে সেই মুহূর্তে কিন্তু মৌসুমী দেখতে পাচ্ছি ভূ করে প্রবেশ করছে। এই মুহূর্তে একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে, যেটা বললাম এই মুহূর্তে আমাদের উত্তরপ্রদেশের দিকে। এখন দেখুন আগামী 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এদিকে দেখুন দক্ষিণ চীন সাগরে কিন্তু একটা টাইফুন তৈরি হতে পারে, মারাত্মক টাইফুন, যার কিন্তু গতিবেগ রয়েছে দেখুন কি অবস্থা, প্রায় 215-20 তার গতিবেগ রয়েছে। এটা কিন্তু এসে আঘাত করবে তাইওয়ানে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে এবং তারপর কিন্তু এখান থেকে আস্তে আস্তে কিন্তু এটা চীনের ফুজাও বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু তার অভিমুখ থাকবে। যাই হোক, এটা নিয়ে খুব একটা বিস্তারিত বলবো না। আমাদের বঙ্গোপসাগরে এই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কি, এই মডেলটা অনুযায়ী কিন্তু খুব একটা দেখতে পারলাম না। এবার আপনাদের দেখাবো আমেরিকান মডেল, জিএফএস মডেল। এই মডেলটা অনুযায়ী 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের দিকে কিন্তু এই যে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে এবং এই ঘূর্ণিটি কিন্তু তৈরি হচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে। সেক্ষেত্রে তো বৃষ্টিপাত বাড়ছে, যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত বাড়বে এই নিম্নচাপের কারণে। এরপর আর কোনো সাইক্লোনিক ঘূর্ণি কি তৈরি হবে? এদিকে আগামী কিন্তু 19 থেকে 20 তারিখের মধ্যে ফের আবারও দেখুন আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে না, কিন্তু বৃষ্টিপাত যে বাড়বে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, অবশ্যই সতর্ক থাকবেন। আর ঘূর্ণিঝড় যে একদম হবে না তা কিন্তু 100% আমরা বলছি না, কারণ আবহাওয়ার ব্যাপার থাকে, তো আবহাওয়া কিন্তু যখন তখন পরিবর্তন হতে আমরা দেখতেও পাচ্ছি। তো অবশ্যই দিকে চোখ থাকবে, বুঝতে পাচ্ছেন ভয়ঙ্কর কিন্তু ওয়েদার এই মুহূর্তে রয়েছে এবং বাংলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি এই মুহূর্তে। আর এই বৃষ্টিপাতের হাত ধরেই কিন্তু তাপমাত্রা এটা কম, 28, 29, 30, 31 মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো বুঝতে পারলেন? যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সবসময় খোলা থাকে, আমাকে জানাবেন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো অবশ্যই যদি আপনার এই আপডেটটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।